বাংলার প্রথম প্রধানমন্ত্রী, মুজিবনগর সরকার গঠন, প্রবাসী সরকার গঠন, এই ব্যাপারগুলো যখন মাথায় চলে আসে তখন সবার আগে তার নাম চোখে ভাসে। তিনিই হলেন আমাদের বঙ্গ তাজ উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম। নিপা ব্লগস থেকে চলে আসলাম আমি নিপা আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে নিয়ে যাব গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা দরদরিয়া গ্রামে। সবুজ শ্যামলে ঘেরা তাজউদ্দিন আহমদ এর জন্মভিটা। যারা যারা ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দিতে, সো দ্যাট সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে। যারা আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু জানেন না আমি গাজীপুর কাপাসিয়ার মেয়ে। গাজীপুর কাপাসিয়া আমার জন্মস্থান। চলুন আপনাদের তাজউদ্দিন আহমদ এর পুরো জন্মভিটা ঘুরে দেখাই। সবুজ শ্যামলে ভরা, নিরিবিলি, কোলাহল মুক্ত, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়, কারণ এখানকার এনভায়রনমেন্টে আই সুদিং কামনেস একটা ব্যাপার থাকে। বাই দ্য ওয়ে, তাজউদ্দিন আহমদ এখানে জন্মগ্রহণ করেন 1925 সাল 23শে জুলাই। বঙ্গতাজের চলাফেরা কেমন ছিল, ওনার মন মানসিকতা কেমন ছিল, এই জন্মভিটা দেখলে খানিকটা হলেও আইডিয়া পাওয়া যায় তিনি যে কতটা উদার ছিলেন। নর্মালি প্রধানমন্ত্রী, জ্ঞানী গুণী যে কোনো বরেণ্য মানুষের বাড়িতে ঘুরতে গেলে আপনার মনে হবে এক বিশাল বেষ্টনী বা বিশাল একটা উড়া। এই ধরনের কোনো কিছু আপনারা এখানে আসলে পাবেন না। ওনার সম্পূর্ণ বাড়িটি সবার জন্য উন্মুক্ত, যাতে এখানে সবাই ঘুরে ঘুরে দেখতে পারে, এখানে এসে শান্তির আবহাওয়া পায়। এই মাটির বাড়িটি ঘুরে দেখতে হলে আপনার কোনো টিকিট লাগবে না। হ্যাঁ, অবশ্যই এখানে যারা কর্মরত অবস্থায় আছে তাদের পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে। যদি যারা পিকনিক করতে চায় তাদের কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ আগে জানাতে হবে। বঙ্গতাজ সম্পর্কে হয়তো কোনো জায়গায় তেমন লেখালেখি হয় না, তবে তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতার পরবর্তীতে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে 1974 সাল পর্যন্ত। একটা শার্ট আর একটি লুঙ্গি পরে সীমান্ত পার হওয়া, একটা প্যান্টের অভাবে ইন্দিরা গান্ধীর সাথে দেখা না করতে পারা, প্রবাসী সরকার গঠন, দেশকে সেক্টর অনুসারে ভাগ করা, বাহিরের সমর্থন অর্জন করা, শুধু কি তাই, স্বাধীনতার আগেও হাজারো আন্দোলনে ক্রমাগত কাজ করে যাওয়া লোকটার নাম হলো তাজউদ্দিন আহমদ। আমি একটুখানি সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক ভিডিও না, এটা জাস্ট আমার ভালো লাগা থেকে শেয়ার করা। খুবই ভালো লাগে এই ব্যাপারটা ভেবে। আমি গাজীপুরের একটা মেয়ে, আর এখানেই জন্মগ্রহণ করেছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ, যিনি কিনা আমাদের বাংলাদেশ হওয়ার পিছনে কিছুটা ভূমিকা রেখেছেন। চলুন আমি তাজউদ্দিন আহমদ এর পুরো বাড়ি ভিটা ঘুরে দেখাচ্ছি। তাজউদ্দিন আহমদ এর বাড়ির চারদিকে ফুল ফল গাছে ভরপুর। আমি বাড়ির চারপাশে ভিডিওটা এখন দেখাচ্ছি। পাশে একটা শালবন আছে। তাজউদ্দিন আহমদের ভিটা বাড়ি, যেখানে থাকে প্রতিনিয়ত দর্শনার্থীর ভিড়। সময় পেলে আপনিও আসতে পারেন। চলো আমি বাড়ির সামনের দিকটা ঘুরিয়ে দেখাই। তাজউদ্দিন আহমদ এর বাড়ির সামনে আছে বিশাল এক পুকুর। পুকুরের চারদিকে লাগানো আছে নারিকেল গাছ। চলুন আমি পুকুরের সামনে বাড়ির দিকটা দেখাচ্ছি। তাজউদ্দিন আহমদ এর বাড়ির ভিটাটি 2 তলা বিশিষ্ট মাটির বাড়ি। এক পাশে পুকুর, অন্য পাশে বাড়ি। বাড়ির সামনে ব্যানারগুলোতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে লেখা আছে ধূমপান মুক্ত চতুরী, যাতায়াতে ময়লা ফেলবেন না, বাগানে সৌন্দর্য নষ্ট করবেন না। তাজউদ্দিন আহমদ এর বাড়ি ভিটাটি খুবই সুন্দর, মনমুগ্ধকর। আমাদের বড় দুর্ভাগ্য তিনি মৃত্যুবরণ করেছিলেন অকালে, আর আমাদের সবার সৌভাগ্য তিনি জন্মেছেন এই দেশে। বঙ্গ তাজউদ্দিন আহমদের একটি উক্তি আমি ভিডিও লাস্টে বলে দিব। ভাবতে অবাক লাগে কতটা প্রাসঙ্গিক এবং সুচিন্তিত ওনার উক্তিগুলো এখনো। তাজউদ্দিন আহমদ এর বাড়ির পাশে আছে একটা মাদ্রাসা, মসজিদ, পাশেই আছে একটা স্কুল। স্কুলের সামনে বিশাল একটা খেলার মাঠ।
মানে এখানে গেলে আপনার কোনো জায়গার অভাব হবে না। বিদায় নেওয়ার আগে বঙ্গতাজের একটা সুন্দর উক্তি দিয়ে ভিডিওটা শেষ করব। তিনি বলেছিলেন, আমি দেশের জন্য এমনভাবে কাজ করব যেন দেশের ইতিহাস লেখার সময় সবাই এই দেশকেই খুঁজে পায়, কিন্তু আমাকে হারিয়ে ফেলে।